সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আলপনা শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই শীতের মধ্যে খাওয়ার জন্য উপযোগী মজাদার একটা পাকিস্তানের বিখ্যাত পেশাওয়ারের চাপলি কাবাব শেখাবো। এই চাপলি কাবাব শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। চাপলি কাবাব তৈরি করতে আমাদের লাগবে মাংসের কিমা 3 কাপ, চর্বির কিমা 1 কাপ, বেদানার দানা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, সয়াবিন তেল 3 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, আটা 4 টেবিল চামচ, ডিম 3টি, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 2টি, মরিচ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 2 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, খাবার সোডা সামান্য পরিমাণ, টমেটো স্লাইস সাজানোর জন্য, পেঁয়াজ স্লাইস সাজানোর জন্য, লেটুস পাতা সাজানোর জন্য এবং লবণ স্বাদ মতো। চাপলি কাবাব কিন্তু পাকিস্তানের এক এক প্রভিন্সে এক এক রকম হয়। চাপলি কাবাব বানাতে যে কিমা আমি নিয়েছি সেটা একটু মোটা দানার কিমা হবে, যাতে গ্রেইনটা খাবার সময় আপনার মুখে লাগে। এবং চাপলি কাবাব যখন ওরা বানায় চর্বিতে ওরা এই কাবাব ভাজে। এত চর্বি আমাদের দেশে পাওয়াও যায় না, ওদের দেশে দুম্বা এবং গরু বিভিন্ন কিছু প্রচুর চর্বি থাকে। তো আমরা এখানে চর্বি কিমা করে সেই চর্বিটাকে কাবাবের সাথে মিশিয়ে দিয়েছি। আপনি যেই পরিমাণ মাংস নেবেন তার 1/3 চর্বি নিলেই যথেষ্ট। আরেকটা জিনিস স্পেশাল, সেটা হচ্ছে বেদানার দানা। আপনি চাইলে বেদানার দানা শুকিয়ে নিয়ে নিজেই ঘরে আনার দানা করে নিতে পারেন। এটা খাওয়ার সময় মুখের মধ্যে একটা পুটপুট করে ফুটে একটা ফ্লেভার তৈরি হয়। আরেকটা জিনিস হচ্ছে একটা মশলা আমি কুটে নিয়েছি, সেটা হচ্ছে আস্ত ধনে 1 টেবিল স্পুন আর 1 চা চামচ জিরা। সেটাকে হালকা তেলে নিয়ে জাস্ট আপনি রুটি বেলার পিঁড়ি বেলুনেও একটু ডলা দিয়ে নিলে কিন্তু এটা আধা কুটা হবে, যেটা মুখে দাঁতের নিচে পড়বে। এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, খুব মিহি করে করা পেঁয়াজ কুচি, ধনে পাতা আর কাঁচামরিচ কুচি। এতে আমি দেব এখন 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, তারপরে দেব 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এইবার এতে দেব 2 চা চামচ আন্দাজ গরম মশলার গুঁড়া। এইবার দেব একটু খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা এটার মধ্যে একটা স্পঞ্জিনেস আনে। এইবার আমি এতে দেব 1 চা চামচ লবণ। আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে টালা আটা। এখানে দিচ্ছি জাস্ট আটা নিয়ে আপনি টেলে নেবেন 4 টেবিল স্পুন আন্দাজ। এতে আমি এখন ডিম দেব, 3টা দিচ্ছি, হাফ কেজি কিমা। চাপলি কাবাব বানানোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভারী তাওয়া। ভারী তাওয়ায় চাপলি কাবাব বানালে সেই স্পেশাল স্মোকি এফেক্ট এবং সাইডে ক্রিস্পটা পাবেন, যেটা নর্মাল তাওয়ায় সম্ভব নয়। তো আমরা একটু ঘিও দিব তেলের সাথে, তেল এবং ঘি মিলিয়ে ভাজবো। এবং তাওয়াটা গরম হতে যেহেতু সময় লাগে, আপনাকে আগের থেকে তেল দিয়ে গরম করতে হবে। এইবার আমরা এটাকে মেখে নিই। আমি দেখেছি আধা কেজি কিমায় এরকম সাইজের 3টা ডিম অ্যাডিকুয়েট হয়। এখন এটার যে বৈশিষ্ট্যটা বাকি, সেটা হচ্ছে টমেটো কুচি। টমেটো বিচি ফেলে দিয়ে কুচি করে নিতে হবে। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, যেটা নাকি এটার মধ্যে একটা ময়েস্ট নিয়ে আসবে। আমার কিমা মাখানো শেষ। আমরা এখন এটাকে 10 মিনিট রেখে দিব। প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 10 মিনিট পর। চাপলি কাবাব শুরু করব আমরা। তার আগে হাতটাকে এরকম সবসময় পানি রাখবেন ভিজিয়ে নেওয়ার জন্য, যাতে কিমাটা আপনার হাতে আটকে না যায়। এবারে এইভাবে থাবড়ে থাবড়ে পাতলা এই রকম চপ্পলের মতন শেপ করে আস্তে করে ছেড়ে দিব।
আপনি মেক শিওর করবেন যে এটা বেশ পাতলা হয়, হ্যাঁ, কারণ মাংসটা শ্রিঙ্ক করে কাবাবটা আবার পুরু হয়ে যায়। এতে আটা এবং ডিম থাকাতে বাইন্ডিংটা খুব সুন্দর হয় এবং এটাকে আমরা মশলা মাখানোর পরে 10 মিনিট একটু সিজনড হওয়ার জন্য রেখে দিই। একদম কালচে লাল হবে, নতুবা ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আজকাল তো সুপার মার্কেটের কিমাগুলো একেবারে সুপার ফাইন হয়। আপনি কসাইকে চাইলে বলে দিতে পারেন, ইভেন সুপার মার্কেটগুলোতে যেও বলে দিতে পারেন যে আপনি একটু মোটা কিমা চান, তাহলে কিন্তু এটার বিশেষত্বটা বজায় থাকে। আরেকটা বিশেষত্ব আছে এর মধ্যে, সোডা দেওয়াতে। সোডা দিলেও কিন্তু মাংসের মধ্যে একটা জুসিনেস এবং স্পঞ্জিনেস আসে। এই জন্য অনেকে কিন্তু মিট বল তৈরি করে আপনার ড্রিঙ্কিং সোডা, যেগুলো সোডা ওয়াটার দিয়ে অথবা 7 আপ দিয়ে। প্রিয় দর্শক, আপনাদের জন্য তৈরি হয়ে গেল মজাদার চাপলি কাবাব। চলুন তাহলে আপনাদের সবার সুবিধার জন্য এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে মাংসের কিমা, চর্বির কিমা, বেদানার দানা, ধনে ও জিরা গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, মরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, খাবার সোডা, লবণ, আটা, ডিম ও টমেটো কুচি দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিন। এবার একটি তাওয়ায় সয়াবিন তেল ও ঘি একসাথে গরম করে এতে কিমা মিশ্রণ অল্প অল্প নিয়ে চপ্পলের মতো আকৃতি বানিয়ে ভালো করে ভেজে পাত্রে তুলে রাখুন। সবশেষে টমেটো স্লাইস, পেঁয়াজ স্লাইস ও লেটুস পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চাপলি কাবাব। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। হ্যাঁ, অতিথি পর্ব। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকে আমরা কাকে নিয়ে এসেছি। আমরা আজকে পেয়েছি এমন একজনকে যিনি একসময় টিএসসির মঞ্চগুলো, 21-এর বইমেলায় দৃপ্ত কণ্ঠে কাঁপিয়ে বেরিয়েছেন। এখনও যার কণ্ঠ আপনাদেরকে সম্মোহিত করবে, যার আবৃত্তিতে আপনি আবার নবজীবনে ফিরে আসবেন। পরিচয় দেওয়ার অবকাশ রাখে না শিমুল মোস্তাফা। শিমুল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আর এই দেশ টিভির যত শ্রোতা আছে সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। মন থেকে যা দেওয়া যায় সব রইল। তো শিমুল ভাই, আজকে আপনি আমাদের কি কি রান্না করে দেখাবেন? 3টা আমি আইটেম আজকে দেখাবো। প্রথম দেখাচ্ছি হলো পেঁয়াজের সালাদ, এবং দ্বিতীয় দেখাবো হচ্ছে পেঁয়াজেরই একটি আছে অনিয়ন রিং, আর শেষ হচ্ছে এটা জিরা পানি বলে অনেকে চেনে সব জায়গায়, কিন্তু এটার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস আমার নিজের তৈরি করা, আমার নিজের কিছু ইমপ্লিমেন্ট করা কিছু বিষয় আছে। এটার নাম করেছি আমি হচ্ছে জলজিরা। বাহ, চমৎকার। প্রিয় দর্শক, আপনারা দেখলেন শিমুল ভাই আজকে আমাদেরকে তিনটা জিনিস বানিয়ে দেখাবে। তাহলে আপনাদের সুবিধার জন্য চলুন এই রান্নাটা শুরু করার আগে আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। পেঁয়াজের সালাদ, অনিয়ন রিংস ও জলজিরা তৈরি করতে আমাদের লাগবে পেঁয়াজ কুচি 1.5 কাপ, ধনেপাতা কুচি 100 গ্রাম, চিনি আধা কাপ, লেবুর রস পরিমাণ মতো, টেস্টি সল্ট 2 টেবিল চামচ, টেম্পুরা মিক্সড 1 কাপ, সয়াবিন তেল 1 লিটার, রিং আকারে পেঁয়াজ কাটা আধা কাপ, পেঁয়াজ স্লাইস আধা কাপ, পানি 6 গ্লাস, পুদিনা পাতা বাটা আধা কাপ, ধনেপাতা বাটা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, গোলানো তেঁতুল আধা কাপ, বিট লবণ 1 চা চামচ, জিরা গুঁড়ো আধা টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 2 চা চামচ এবং লবণ স্বাদ মতো। পেঁয়াজটা যেটা আমরা দেখাচ্ছি যে সুপার ফাইন করে কাটা, না চিকন করে কেটে, এবং ওই পেঁয়াজের যেই মানে ইগুলো আছে
ওয়েবগুলো আছে সবগুলো খুলে ফেলতে হবে আসলে, আচ্ছা, একদম আচ্ছা, খুলে ভাজে ভাজে খুলে হ্যাঁ, ফেলতে যাতে হবে। এগুলো একটা স্ট্রিপের মতো মনে হয়। আচ্ছা। 1.5 কাপের মতো হ্যাঁ, আছেন আপনি, হ্যাঁ। যতটুকু মানে সালাদ হবে ততটুকু পেঁয়াজি নিতে হবে, আর অন্য আচ্ছা। কিছুগুলো বেশি লাগবে না। আচ্ছা। এর সাথে আর তেমন কিছুই না, আমি এর মধ্যে নিচ্ছি হলো ধনেপাতা। এই ধনেপাতাও মনে করেন যে আমরা 50 গ্রাম বা 100 গ্রাম ধনেপাতা পুরোটাই দিয়ে হাফ দিচ্ছি। কাপের মতো আছে। হ্যাঁ, দিয়ে দিব, আর আচ্ছা, কিছু না। আচ্ছা। হাফ কাপের থেকে একটু কম দিলে হয়, কারণ এটা গ্রিনিশ ব্যাপারটা থাকার জন্য আর গন্ধটা থাকার জন্য আমরা দিয়ে আচ্ছা, দিচ্ছি। দিচ্ছি হলো চিনিটা দিব। চিনির এই যে পরিমাণটা টেবিল স্পুন আছে। আমরা এই পরিমাণটার সাথে মিলে যতটুকু মনে হচ্ছে তাতে আমরা একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আসতে হবে। আচ্ছা। আমরা দিতে থাকি, তারপর বুঝতে পারবো আচ্ছা। যে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, আর একটু দিয়ে 3 চামচ হলেই হয়ে যাবে। 3 চামচ চিনি আমরা এখানে দিচ্ছি, টেবিল স্পুনের যে হ্যাঁ। 3 টেবিল স্পুন চিনি দেওয়া হলো। এরপর আমরা দিচ্ছি হলো লেবুটা দিয়ে আচ্ছা। লেবুটা দিয়ে নিই। বেশ মোটামুটি আপনার নিজের যেরকম টকত্ব পছন্দ, হ্যাঁ, এটা অনেকে একটু বেশি টক লেবু- পছন্দ করেন, সেক্ষেত্রে আপনার কম বেশি করে নিতেই পারেন, তবে আপনার দেখে নিচ্ছেন শিমুল ভাই কিরকম আর পরিমাণ দিচ্ছে। এই আমাদের যে নরমাল যে লবণটা সেটা অল্প একটু দিতে হবে, সামান্য কারণ না? লেবুর সাথে আমরা যখন পেঁয়াজ ইউজ করি তখন একটু লবণ দিতেই হয়। something এরকম like দিলেই আমাদের এটা হয়ে যাবে আসলে। আর আমরা আসলে মেইন যেই এটাকে চমকটা সেটা হচ্ছে এই টেস্টিং সল্টটা একটু বেশি পরিমাণ দিয়ে দিব আমরা আচ্ছা, আর কি। ও আচ্ছা, বেশ 1 টিস্পুনের মতন দেওয়া হ্যাঁ, হলো না? দিয়ে দিব আর কি। আচ্ছা, তো আমরা এখন এটা যতটুকু পারি এটাকে টস করে মিশিয়ে নেব। টস করছি আর কি। মানে হাতে কচলানোর কোনো ব্যাপার নেই, যে না, হালকা হাতে আলতো কচলালে করে একটা জিনিস হচ্ছে কি যে ওই ইটা চলে আসবে, পেঁয়াজের বেশি নরম হয়ে হ্যাঁ, যাবে, পানি পানি ব্যাপারটা চলে আসবে, হয়ে হ্যাঁ, যাবে। পানসে পানসে হয়ে যাবে। এখন আপনারা দেখতে পারবেন যে এটা মোটামুটি আমার হয়ে গেছে আসলে। বাহ, আমি যদি মনে করি ধনিয়া পাতাটা আরেকটু বেশি দেবো গ্রিনিশ করার জন্য, কিন্তু আমার মনে হয় যথেষ্ট ঠিক আছে আর যথেষ্ট, কি। হ্যাঁ, আমরা এটা একটা কিছুর মধ্যে নিয়ে নিব কিনা সেটা দেখি। আপনি তাহলে আরেকটা রান্নায় এখন চলে যান, আমি এটা সাজিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা সালাদ। না, এখন পর্যন্ত বলা যাবে না এটা ভালো হয়েছে কিনা, এটা যতক্ষণ না পর্যন্ত কেউ খেয়ে টেস্ট করবে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা অপেক্ষায় থাকলাম। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল শিমুল ভাইয়ের অনিয়ন সালাদ। তাহলে আমরা শিমুল ভাইয়ের দ্বিতীয় রান্নায় চলে যাব। হ্যাঁ, দ্বিতীয় রান্নাটাও পেঁয়াজ সম্পৃক্ত একটি রান্না। আমরা এখন আমাদের দেশে একটা বড় পেঁয়াজ পাওয়া যায়, যেটাকে আমরা ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান বলি। পেঁয়াজ, হ্যাঁ। আমরা পেঁয়াজটাকে আড়াআড়ি কাটবো, আমরা আর চাক কেটে চাক করে, হ্যাঁ, চাক এখন চাক দেখলেই করে। বোঝা যাবে যে পেঁয়াজটা কিভাবে কাটা হয়েছে। রিংয়ের মতো করে আমরা মাঝখান থেকে অংশগুলো খুলে শক্ত অংশটা খালি মানে বড়গুলো নিব যাতে আমাদের দেখতে ভালো লাগে আর কি। এরকম রিংগুলো নিব, এই যে এরকম যতগুলো রিং আছে। আর আরেকটা কাজ করব যে আমাদের ভেতরের অংশগুলোকে আমরা রেখে দিব এভাবে, এইখানে আমরা রেখেছি এভাবে, দেখতে পারেন যে এইভাবে রাখা আছে, ভিতরের অংশগুলো ছোট করিনি। এটা একেবারে সহজ। আমরা এখানে আপনারা জানেন যে টেম্পোরা মিক্সড বলে একটা মিক্সড আছে, এটা আসলে ডিম এবং অনেক কিছু দিয়ে কর্নফ্লাওয়ার, ময়দা, তৈরি করে। লবণ এগুলো দিয়ে এটা বাসাতেও সম্ভব বাসায় করা। তৈরি করে নেওয়া যায়। তো আমরা ঘন সেখানে করে একটু গুলিয়ে ঘন নিতে করে হবে। এটা জাস্ট আমাদের তেল একদম গরম হয়ে গেছে। হ্যাঁ, আমরা যতটুকু পারি এটাকে আস্তে করে একটু দিয়ে, হ্যাঁ, এটা জাস্ট আমরা এই বেগুনি পেঁয়াজু যেভাবে ভাজি একদম ওইভাবে ভেজে দিলেই হবে। আমার তৃতীয় আইটেমটা আমি তৈরি করতে থাকি। শিমুল ভাইয়ের তৃতীয় আইটেমটা হচ্ছে জলজিরা। আমরা ধরেই নিলাম এই জগটার পুরোটাই, আমরা এই জগে যতটুকু পানি আছে এটা পুরোটাই করবো আজকে। এটা একটা বলে নিয়ে নেবো এই কারণে যে আমাদের যাতে 1 জগ পানির আমরা শরবত করব। এখন এটার জন্য প্রথমেই যে জিনিসটা দরকার হচ্ছে পুদিনা পাতা বাটা। 1 জগের জন্য আমরা হাফ কাপ নেব, অর্থাৎ এই চামচের 2 চামচ হলে হাফ কাপ হচ্ছে। এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা নিব আমরা হচ্ছে 1/4, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আর তেঁতুল আমরা নেব হচ্ছে হাফ কাপ, অর্থাৎ এটা 1/4 হাফ কাপ হয়ে গেল। আমি আর 2 গ্লাস মতো পানি দিয়ে দিই, এখানে 4 গ্লাস পরিমাণ পানি আছে।
হ্যাঁ ব্যাস। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বিট লবণ। বিট লবণটা 1 চা চামচ 1 চা চামচ। এটা এইটাই কিন্তু আমার স্বাদটাকে টেস্ট এনহ্যান্সার হ্যাঁ করে দেবে আর কি। আর চিনি, স্বাদের উপর অনেকে আছে একটু কম চিনি খায়, হ্যাঁ তা আমরা মনে করে নিলাম যে শরবত তো একটু মিষ্টিই ভালো লাগে। মিষ্টি ভালো লাগে, এই পরিমাণের জন্য আমার মনে হয় হাফ কাপ চিনি লেগে যাবে। আচ্ছা একটু টেস্টিং সল্ট দিতেই পারি, যেহেতু লবণ আছেই, লবণের সাথে আমরা একটু টেস্টিং সল্ট দিতেই পারি। একটু দেই, অসুবিধা কি। টেস্টিং সল্টটা কোনো না কোনো ভাবে একটু কোথায় যেন একটু স্বাদ বাড়ায়। স্বাদ বাড়ায়। আর এই লবণটাও মানে আমাদের রেগুলার লবণ যেটা আছে সেটাও একটু পরিমাণ মতো দিতে হবে, যাতে একটু, যেহেতু আমরা বিট লবণ দিয়ে দিয়েছি তারপর আমাদের এই লবণটা খুব বেশি দরকার নেই। আমরা একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিই, হাফ টিস্পুনের মতো দিলেই হবে, কারণ জিরাটা অনেক তীব্র একটা গন্ধ আছে, ওটা বেশি হয়ে গেলে খালি জিরের গন্ধটাই করবে। আর মরিচটা ঝালের উপর নির্ভর করে, কাঁচা মরিচটা সেটা হচ্ছে যে যেরকম ঝাল খেতে পারে। হ্যাঁ, এখন বোঝা যাবে না যেটা ঝাল কতটুক, আমি জানি না, তারপর আমি একটু দিচ্ছি, মানে নর্মাল যে ঝালটা সেটার উপর নির্ভর করে 2 চামচ দিলাম, এটুকুই আমার মনে হয়ে যাবে। আচ্ছা আমার এই কাজটা শেষ, এরপর আমি লেবু চিপে দেবো যাতে একটু স্মেলটা লেমন লেমন থাকে আর কি। কারণ আমাদের এর মধ্যে কিন্তু তেঁতুল আছেই। লেবুটা আসলে আমরা টক হবার জন্য দেব না, লেবুটা দেব হচ্ছে স্মেলটার জন্য মূলত। আমাদের কাজ শেষ, আমরা একটু জাস্ট গন্ধের জন্য প্রিয় দর্শক, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে শিমুল ভাই অনিয়ন রিংস আরেকদিকে। তো আমরা পরে এগুলো পরিবেশন করব। এটা চিনিগুলো একদম মোটামুটি গলে গলে গেছে, আসছে, হ্যাঁ। এবং এটা আমরা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে ঢালবো। আর আমি এই দায়িত্বটা আমি নিতে চাই না, কল্পনা আপনি এটা একটু আচ্ছা ঠিক ঢালার আছে, ব্যবস্থা আমি করুন। করছি। আমি আপনি- ধরি আর কি, হ্যাঁ, আপনি শুধু আমাকে সাহায্য করবেন অবশ্যই। এই ছাঁকনিটাকে যে ধরে এখানে, হ্যাঁ, কারণ আমাকে নাড়তে হবে, তো এটা দিয়ে নাড়তেও হবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। এই যে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল শিমুল ভাইয়ের জলজিরা। আমরা একেবারে পরিবেশনের জন্য তৈরি করি। এটার মধ্যে আমার মনে হয় একটু আপনি ভালো পারবেন ওই হ্যাঁ। গানের সাথে একটু করে দেবেন। একটু অতিরঞ্জন করে দিলাম, জাস্ট একটু মালটা। তাহলে দেখলেন তো, টেবিল ভর্তি জলযোগ শিমুল ভাইয়ের তৈরি। একেবারে শুরু হচ্ছে জলজিরা, তারপরে তার সাথে থাকছে ফ্রাইড অনিয়ন রিংস আর অনিয়ন সালাদ। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এগুলোর প্রণালী আর একবার দেখে আসি। প্রথমে একটি বাটিতে পেঁয়াজ কুচির মধ্যে ধনেপাতা কুচি, চিনি, লেবুর রস, লবণ ও টেস্টি সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে পেঁয়াজের সালাদ তৈরি করে পাত্রে রেখে দিন। এবার রিং আকারে কাটা পেঁয়াজ ও পেঁয়াজ স্লাইস টেম্পুরা মিক্সডের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে পাত্রে তুলে রাখুন। তারপর একটি পাত্রে পানি, পুদিনা পাতা বাটা, ধনেপাতা বাটা, গোলানো তেঁতুল, বিট লবণ, চিনি, টেস্টি সল্ট, লবণ, জিরা গুঁড়ো, কাঁচামরিচ বাটা ও লেবুর রস নিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে ছেঁকে নিয়ে গ্লাসে ভরে মাল্টা স্লাইস দিয়ে সাজিয়ে নিন। সবশেষে পরিবেশন করুন দারুণ স্বাদের পেঁয়াজের সালাদ, অনিয়ন রিংস ও জলজিরা। শিমুল ভাই, আপনি এখানে আসার আগে আমি আজকে পাকিস্তানের পেশাওয়ারের বিখ্যাত চাপলি কাবাব শিখিয়েছি। এখন আপনি একটু আমারটা টেস্ট করবেন আর আমি আপনারটা টেস্ট করব। আর আমি অবশ্য আপনার জলজিরাটা আগে খাবো, বরফ দিয়ে তো খেতে হবে, কারণ জলজিরা তো জান ঠান্ডা করবে, তো তাকেও ঠান্ডা করার একটা ব্যাপার আছে। আচ্ছা, এইটা যেটা হচ্ছে সালাদটা দিয়ে কাবাবটা, আমার মনে হয় যে অসাধারণ একটা আমার ব্যাপার মনে হবে। হচ্ছে পাকোড়া টাকোড়া এগুলোর সাথেও তো ইভেন এবং এই পুরো খাবারটা দেখে আমার যেটা মনে হচ্ছে এটা মধ্যে আমারই জন্যই বানানো হয়েছে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু শিমুল ভাই বলেছিলেন উনি নাকি রান্নাঘরে ঢুকেন না, রান্নাঘরে না ঢুকে এত অসাধারণ পারফেক্ট একটা শরবত একেবারে আপনাদের হৃদয় জুড়িয়ে যাবে। অসাধারণ হয়েছে, একদম পারফেক্ট ব্লেন্ড হয়েছে, অসাধারণ। শিমুল ভাই, আপনি কষ্ট করে এসে আজকে আমাদেরকে এত অসাধারণ কিছু আমারও রান্না ভালো উপহার লাগছে দিলেন, আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে যারা আমাকে ডেকেছে সবার প্রতি আমার শ্রদ্ধা, আপনার প্রতি শ্রদ্ধা, এবং দেশ টিভির সবার প্রতি আমার ভালোবাসা। আপনারা সবসময় দেশ টিভির সাথেই থাকেন এবং এই অনুষ্ঠানটি আপনারা দেখুন এবং চেষ্টা করুন এখান থেকে কিছু আপনারা বাসায় রান্না করতে পারেন কিনা, এবং যদি করা যায় তাহলে আমার মতো দু একটা রান্না অন্তত শিখে যেতে পারবেন আপনারা। ভালো থাকবেন।
প্রিয় দর্শক, তাহলে দেখলেন তো শীতের সময় একেবারে পেশোয়ারের বিখ্যাত চাপলি কাবাবের সাথে গরম গরম নানের সাথে শিমুল ভাইয়ের অসাধারণ অসাধারণ পেঁয়াজের এই সালাডটা, আর সাথে যদি এরকম একটা ড্রিঙ্ক থাকে, বিশেষ ভোজটার অবশ্যই অবশ্যই একটা বিশেষ মাত্রা থাকবে। এই কামনা করে আজকে শেষ করছি আমাদের অনুষ্ঠান। আগামী সপ্তাহে আরও কিছু রান্না নিয়ে আসবো। তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে।